এখন থেকে ভাত দিয়ে তৈরি হবে মচমচে তেলেপিঠা। আমাদের সকলের বাসায় রাতে খাবারের পর যে ভাতটুকু থেকে যায় সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই মচমচে তেলেপিঠাটা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কাপের মতো ভাত নিয়ে নিয়েছি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি 1 কাপের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 গ্লাসের মতো লিকুইড ঘন মিল্ক দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি পেস্ট একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে ঢেলে নেওয়ার পরে আমি এখানে 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করি নাই। শুধু 1 টিস্পুনের মতো আমি ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটা ভালো করে মিশ্রণের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এই ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পিঠাটা ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠার ব্যাটারটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখেন পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। আমি এক পিঠ ভেজে অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এত বেশি মচমচে এই তেলে পিঠাটা মুখে দিতে মিলিয়ে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই ভাত দিয়ে তেলে ভাজা পিঠাটা। এইবারে শীতে চাইলে আপনিও ট্রাই করতে পারেন এত সহজ পিঠার রেসিপিটা। ভাত দিয়ে তৈরি করার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর মুচমুচেও হবে। আসলে এই পিঠাটা খেতে অনেক টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে, উপরেরটা কিন্তু ক্রিপসি হয়েছে। এই পিঠাটা খেতেও অনেক টেস্টি। আর যারা এই তেলে পিঠা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।